বন্ধুরা, গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আই এম এভরিওয়্যার। চ্যানেলের নামটা শুনেই বুঝতে পারছেন, যেখানে যা আছে সেখানেই রোকসানা আছে। আজকে হলো 7 তারিখ অক্টোবর মাসের। আজকে থেকে আমাদের সোনারগাঁ প্রজেক্টে দুর্গাপূজার উৎসব শুরু হতে যাচ্ছে। আজকে দুর্গাপূজার মা দুর্গাকে আনতে যাচ্ছে সবাই মিলে, তো আমিও তাদের সাথে সামিল হচ্ছি। আর বন্ধুরা, আমি একটা কথা শুধু আজকে শেয়ার করতে চাচ্ছি আজকের এই ব্লগের মাধ্যমে। ছোট্ট একটা ব্লগ হবে আজকে। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। কবি বড়চণ্ডী দাসের এই উক্তিটি দিয়ে আজকে আমার এই ব্লগটা শুরু করছি। প্রত্যেক মানুষ সমান, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, সে যেই হোক না কেন, সে একজন মানুষ। তার শরীরে যে লাল রঙের রক্ত বইছে, আমাদের সবার শরীরে তাই একই রকম রক্ত বইছে। আজকে আমরা যখন যে বিপদে পড়ি না কেন, আমরা কখনো ভাবি না আমি মুসলিম বা হিন্দু, আমি শুধু ভাবি সে একজন মানুষ। আর আমরা মানুষের পাশে থাকবো সারা জীবন, সব সময়। এভাবেই আমাদের সমাজ, পরিবার, দেশ, আমাদের বিশ্ব এভাবে সুন্দর হবে। তাই এই মেসেজটি দিয়ে আজকে আমি আমার ব্লগটা শুরু করছি। বন্ধুরা, আমি আপনাদেরকে দেখাবো আমাদের মা দুর্গার কেমন বানিয়েছে। আর মা দুর্গার ক্যারেক্টারটা আমার খুব ভালো লাগে, কারণ মা দুর্গার সাথে না প্রত্যেক মায়ের অনেক মিল আছে। কারণ প্রত্যেক মা জীবনে চলার পথে তার বাচ্চার জন্য, তার সন্তানের জন্য মা দুর্গার 10টা রূপেই ধারণ করে। যখন যে রূপটা ধারণ করতে হয় মা সেটাই করে। সেই জন্যই এই মা দুর্গা ক্যারেক্টারটা আমার খুব পছন্দের একটা ক্যারেক্টার। এই যে প্যান্ডেলটা কিন্তু ভালোই লাগছে, নট ব্যাড। প্রথমে যেরকম ভাবছিলাম এখন ভালোই লাগছে। এই যে সবাই এসে হাজির হয়েছে মাকে আনার জন্য। আর এদিকে মিটিং চলছে, খাবার কি হবে, তেলে ভাজা কম হইলেই হইল, আলুর দম আমি এত চাই না। কি গো পূজা, মুড অফ কেন? কান্না করছো কেন? ডিসকাশন চলছে কিভাবে কি হবে, ভোগ কে বানাবে, কে কি গিফট দিবে, রান্না কিভাবে হবে, কোথায় হবে, সব গোল সোজা হয়ে গেল। আর কিছু দেখার জন্য অন্ধকার। ভাবছিলাম যাব সবার সাথে, একটা দেখবো কি করে মা দুর্গাকে আনা হয়, পুরো পরিবেশটা। কিন্তু যেতে পারিনি। হঠাৎ করে ঘরে ফোন আসলো যে ওয়াইফাই কানেকশন লাগাতে আসছে। একলা ঘরে ছিল, এই জন্য দৌড়ায় চলে এসছে, আর যাওয়া হয়নি। কারণ সেফটি ইজ দ্য ফার্স্ট ইস্যু আজকাল দুনিয়াতে। তাই চলে আসলাম। আর এখন শতাব্দী দিদির পায়ে নাকি প্রচণ্ড ব্যথা, তো আমি সারাদিন সময় পাইনি। দিদি আজকে এসেছে সোনারগাঁয়ে, 2-3 দিন থাকবে, তাই এখন যাচ্ছি দিদিকে একটু দেখে আসি। কারণ অন্য সময় আসলে দিদি একবার না একবার আমার ঘরে আসে বা দেখা হয়, কথা হয়। আজকে জানালা দিয়ে কথা হয়েছে, কারণ দিদির পায়ে এত ব্যথা যে দিদি বেরোতে পারছে না। কমিউনিটি হলেও আসেনি, যেখানে আমরা মহিলারা সবাই মোটামুটি অনেকেই প্রেজেন্ট ছিলাম। তাই দিদিকে একটু দেখে আসি দিদি এখন কেমন আছেন। মা দুর্গাকে আনতে যেতে পারিনি। সবাই আপনারা এই পুজোর সময়টা সাথে থাকবেন, আমি চেষ্টা করব প্রতিদিন ব্লগটা আপডেট করতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দুর্গাপূজা এনজয় করেন।